নমস্কার, আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখেছি সাধারণত অনেকের মধ্যে এমন ক্ষমতা থাকে যে তারা যা বলেন সেটা দেখেছি বাস্তব জীবনে ফলে যায়। হয়তো তাদের কোনো সেরকমভাবে প্রথাগত বিদ্যা নেই, অথবা থাকতেও পারে, কিন্তু তা সত্ত্বেও দেখেছি তারা যেটা বলেন সেটা অনেক সময় ফলে যায়। বা অনেক মানুষ এরকম দেখেছি যারা যথেষ্ট অন্তর্দৃষ্টি সম্পন্ন এবং তারা ভবিষ্যতে কি ঘটবে সেই সম্পর্কে একটা ধারণা দিতে পারেন। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের মানুষরা যুক্তি বুদ্ধির সাহায্যে একটা সমস্যাকে খুব সহজেই সমাধান করে দিতে পারেন। তো আজকে আমরা দেখে নেব যে হাতে এরকম লক্ষণ, কি কি লক্ষণ থাকলে একজন মানুষ এই ধরনের অন্তর্দৃষ্টির অধিকারী হন। তো আসুন আমরা এই একটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করি। হাতের যে এই যে জায়গাটা যেখানে আমি রেড মার্ক করছি সেটা একটু ভালো করে দেখুন। এই যে জায়গাটা এখানে যে একটা রেড মার্ক করলাম, এই জায়গাটাকে, এই যে মার্কিংটা অর্থাৎ রিংয়ের মতো যে ব্যাপারটা, অর্ধবৃত্তাকার যে রিং, এটাকে বলা হয় রিং অফ সলোমন। তো এই রিং অফ সলোমন হচ্ছে উইজডামের প্রতীক, লজিকের প্রতীক, এবং সেই সঙ্গে এর আরও অন্যান্য ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। এবং এটা কী ধরনের ফলাফল দেবে তা কিন্তু অনেকগুলো প্যারামিটার্সের ওপর নির্ভর করে। যেমন এখানে যে রিংটি এঁকেছি এটা কিন্তু বৃহস্পতির যে মাউন্ট, সেই মাউন্টের একেবারে গোড়ার দিকে এইভাবে অর্ধবৃত্তাকারে এইরকম একটা রিং ফর্ম হয়েছে। আবার কিন্তু অনেকভাবে ফর্ম হতে পারে। এই রিংটা কিন্তু এরকমভাবেও ফর্ম হতে পারে, এরকমভাবেও ফর্ম হতে পারে, ঠিক আছে, অথবা এইরকম ফর্ম হতে পারে, নানা রকমভাবে ফর্ম হতে পারে। কিন্তু প্রথম ক্ষেত্রের যে ফর্মেশনটা দেখালাম, অর্থাৎ এইরকম রিংয়ের মতো যে ফর্ম হয়, একেবারে পুরো আঙুলটাকে কভার করে, এই ফর্মটা হচ্ছে কমপ্লিট রিং অফ সলোমন। তো এই যে ফর্মটা, এটা খুব রেয়ার, সচরাচর দেখতে পাওয়া যায় না। বাকি ফর্মগুলো অনেকের হাতেই দেখা যায়, কিন্তু এই ফর্মগুলো খুবই উচ্চ আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষদের হাতে দেখা যায়, বা যারা জ্যোতিষ চর্চা করেন তাদের হাতে দেখা যায়, সচরাচরই দেখা যায়। এছাড়াও যারা কোনো হিলিং সাবজেক্টস নিয়ে পড়াশোনা করেন বা ওই ধরনের চর্চা করেন এবং বৃহত্তর কল্যাণের স্বার্থে চিন্তাভাবনা করেন, সোশ্যাল ওয়ার্কার্স, এই ধরনের ব্যক্তিদের হাতে কিন্তু দেখা যায়। এবং লজিক্যাল সেন্স খুব প্রবল, তাদের হাতেও কিন্তু এই ধরনের রেখা দেখা যায়। এবং এর বিভিন্ন ফর্ম নিয়ে এবার আমি আলোচনা করছি। এই ফর্মটা বললাম অর্ধবৃত্তাকার, যে একদম বৃহস্পতির মাউন্টের যে গোড়ার দিকে। এরপরে যে ফর্মটা দেখাচ্ছি সেটা হচ্ছে এরকম এসে এইরকম হলো। তো এই ধরনের যে ফরমেশনটা, এটা কিন্তু আগের থেকে একটু ডিফারেন্ট। এটা কিন্তু আগেরটার মধ্যে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে উইজডাম। এখানে উইজডামের মধ্যেও এখানে যে ব্যাপারটা রয়েছে, আগেরটার মধ্যে মেটাফিজিক্যাল ব্যাপার একটু বেশি রয়েছে। মানে এই ধরনের মানুষরা যেটা বলেন সেটা হয়ে যায়। কিন্তু এই যে সেকেন্ড ফর্মটার কথা বলছি, অ্যাট প্রেজেন্ট যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার ক্ষেত্রে কিন্তু এনারা কিন্তু যা কিছু ব্যাখ্যা করেন বা যা কিছু বলেন তার পিছনে কিন্তু একটা লজিক খাড়া করেন, এবং সেই লজিকটা কিন্তু এমন, সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। অর্থাৎ যে লজিকটা, যে কথাগুলি তারা বলেন তার পিছনে তাদের সুস্পষ্ট যুক্তি বা পড়াশোনা থাকে। তো এই ধরনের রেখা যাদের হাতে ফর্ম হয় তাদের প্রতি তো উইজডাম থাকেই, সেই সঙ্গে তারা মেটাফিজিক্যাল অতটা নয়, কিন্তু তারা লজিকের ওপর কাজ করেন। অর্থাৎ একটা সমস্যা হলো, সেটা কেন হলো, কি জন্যে হলো, এবং তার পিছনে তারা সত্য সন্ধানী হন, অর্থাৎ সত্যকে সন্ধান করার চেষ্টা করেন, এবং তার জন্যে তারা প্রচণ্ড পরিশ্রমী হন, পড়াশোনা করেন প্রচুর। যদিও এই সমস্ত ফ্যাক্টর হাতের অন্যান্য রেখা ভালো থাকলে আরও প্রবল হয়, তবুও সাধারণ এখানে একটা ধারণা দেওয়ার প্রয়াস করলাম। তো এটা একটা ফর্ম হয়। এইবারও যদি দেখা যায় যে এই রিং অফ সলোমন, এটা হার্ট লাইনের সঙ্গে কোনোভাবে কন্ট্যাক্ট করে, এই যে এখান থেকে যে হার্ট লাইন, এই হার্ট লাইনটার সঙ্গে যদি জুড়ে যায় তাহলে কিন্তু এটা সিম্প্যাথি লাইন হয়ে যায়, ঠিক আছে। তো এই ধরনের মানুষদের মধ্যে প্রবল সিম্প্যাথি থাকে, অন্যের দুঃখ কষ্টে এনারা খুবই বিচলিত হয়ে পড়েন, এবং কিভাবে সেই সমস্যার নিরাকরণ সম্ভব সেই সম্পর্কে তারা কিন্তু সর্বদা সচেষ্ট থাকেন। অত্যন্ত দানশীল হন, দয়াবান হন, এবং যে কোনো সর্বজীবের প্রতি তারা করুণাপ্রবণ হয়ে থাকেন। তো এটা হচ্ছে একটা ভেরিয়েশন গেল। আরেকটি ভেরিয়েশন দেখাচ্ছি। যদি এটা এই রিং অফ সলোমন যদি কোনোভাবে লাইফ লাইনের সঙ্গে কানেক্ট করে যায়, অর্থাৎ এরকম লাইফ লাইনের সঙ্গে যদি কানেক্ট করে যায়, এনাদের মধ্যে এনার্জি এত বেশি থাকে যে কোনো প্রতিবন্ধকতায় জীবনে আসুক না কেন, এনারা কিন্তু সেই প্রতিবন্ধকতাকে অনায়াসে যুক্তি, বুদ্ধি, জ্ঞান, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে কিন্তু এনারা অতিক্রম করতে পারেন। আরেকটা ভেরিয়েশন বলছি, এই রিং অফ সলোমন যদি ব্রেন লাইনের সঙ্গে কোনোভাবে কানেক্ট হয়ে যায়, এই ব্রেন লাইনের সঙ্গেও কানেক্ট হয়ে গেল, দেখা গেল এবং একই সঙ্গে এই হার্ট লাইনের সঙ্গেও কানেক্টেড হয়ে গেল, এই দুটো লাইনের সঙ্গে কানেক্টেড হয়ে গেল, তাহলে কিন্তু এটা
বোঝায় যে এই ব্যক্তি অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ব্যক্তি। ইনি সরাসরি ডিভাইনের সঙ্গে কানেক্ট করতে পারেন, অর্থাৎ ইনি মেডিটেটিভ হন, প্রচণ্ড জপ ধ্যান করেন এবং এনার কথা ঈশ্বর শুনবেন, এই ধরনের একটা ব্যাপার। এবং এর সঙ্গে আরও অন্যান্য চিহ্ন হাতে থাকে, শুভ চিহ্ন, সেগুলো যদি থাকে, যেমন ট্রায়াঙ্গেল, স্টার, যদি স্টার থাকে এর সঙ্গে, আবার রিং অফ সলোমনের সঙ্গে যদি কোনোভাবে স্টার কানেক্টেড হয়ে যায়, তাহলে বোঝায় যে ওই ব্যক্তি তার নিজস্ব ফিল্ডে, তিনি যে ফিল্ডেই থাকুন না কেন, তিনি যদি কোনো হিলিং প্রফেশনে থাকেন বা কোনো রকম কোনো সোশ্যাল ওয়ার্কিং প্রফেশনে থাকেন, সেই প্রফেশনে অত্যন্ত সুনাম অর্জন করেন এবং শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। তো এইভাবে আরও অন্যান্য সিম্বল আছে, তো সেগুলো পরবর্তী সময় নিশ্চয়ই আলোচনা করব। আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত রাখছি। হস্তরেখাবিদ্যা অত্যন্ত ইন্টারেস্টিং সাবজেক্ট এবং সেই সঙ্গে খুবই সূক্ষ্ম সাবজেক্ট, সঠিকভাবে পরীক্ষা করে তবেই ফলাদেশ করা সম্ভব। আজকের ভিডিওটি এখানেই বিরতি নিলাম। অবশ্যই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা কমেন্টসে জানাবেন এবং এই পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করবেন। নমস্কার।